হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা নতুন একটা টপিক স্টার্ট করতে যাচ্ছি, যার নাম হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। এই রেশিও অ্যান্ড প্রপোর্শন স্টার্ট করার পূর্বে আমরা একটু পিছনে ফিরে যাই। আমরা ইতোমধ্যেই ফ্র্যাকশন, ডেসিমেল এবং পার্সেন্টেজ সম্পর্কে জেনে এসেছি। সো পার্সেন্টেজের ক্লাসে আমি হয়তো বা বলেছিলাম একটা বিষয়, সেটা হচ্ছে আমরা ডেসিমেলকে ফ্র্যাকশন, ফ্র্যাকশনকে রেশিও অ্যান্ড প্রপোর্শন এবং এই রেশিও অ্যান্ড প্রপোর্শনকে কী করতে পারি, পার্সেন্টেজে কনভার্ট করতে পারি। সেটা কিভাবে সেটা আমরা আরও একবার দেখে নেই। যেমন 0.5 একে আমরা কি লিখতে পারি 5/10, 5/10কে আমরা কি লিখতে পারি 5:10 এবং একে লিখতে পারি 50%। অর্থাৎ আমরা সেই ডেসিমেলকে ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনকে আমরা পার্সেন্ট, রেশিও অ্যান্ড রেশিওকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করে ফেললাম। সো প্রতিটাই একে অপরের সাথে কানেক্টেড। সো আমরা ইতোমধ্যেই ডেসিমেল, ফ্র্যাকশন, পার্সেন্টেজ শিখে ফেলেছি। তাহলে আমাদের বাকি রইল কি? বাকি রইল রেশিও। সো আজকে আমরা সেই রেশিও এবং প্রপোর্শন সম্পর্কে জানার চেষ্টা করব। এই রেশিও অ্যান্ড প্রপোর্শন করার পরেই আমি স্টার্ট করব চেইন রুল। চেইন রুল হচ্ছে এরকম যে চেইন রুল দিয়ে আমরা অনেক ডিফারেন্ট এবং অনেক টাফ কিছু ম্যাথস বা একটু জটিল টাইপের ম্যাথসকে আমরা খুব সহজে অল্প সময়ে সমাধান করতে পারি। সো এই জন্য আমাদের চেইন রুল খুবই গুরুত্বপূর্ণ এবং চেইন রুল একটু হাই কনসেপ্ট। এই চেইন রুলকে খুব ভালোভাবে বোঝার জন্য রেশিও এবং প্রপোর্শন খুবই গুরুত্বপূর্ণ। যদি রেশিও প্রপোর্শন অনেক ভালো বুঝি তাহলে চেইন রুল আমরা আরও ক্লিয়ার হব। তাই আমাদের রেশিও প্রপোর্শনটা ভালোভাবে বুঝতে হবে। এবং এই রেশিও প্রপোর্শনের সাথে আমাদের কি হবে, এক্সামে প্রশ্ন থাকবে। যেমন রেশিও প্রপোর্শন থেকে কম করে হলেও যে কোনো কম্পিটিটিভ এক্সামে অ্যাটলিস্ট 2টা প্রশ্ন থাকবে, অ্যাটলিস্ট। তাই আমাদের এই রেশিও প্রপোর্শন খুব ভালোভাবে বুঝতে হবে। আজকে আমরা বেসিক নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমরা আলোচনা করি রেশিও কি। রেশিও হচ্ছে একটা ফ্র্যাকশন যাকে আমরা রেশিও করতে পারি, কনভার্ট করতে পারি। যেমন আমরা বলেছিলাম 5/10, একে আমরা কি বলতে পারি 5:10। সো 5/10 ইজ ক্যালকুলেটেড। যখন এটা ক্যালকুলেট করা হলো তখন আমরা এটাকে 5:10-এ কনভার্ট করতে পারলাম। সো একটা ফ্র্যাকশনকে আমরা খুব ইজিলি রেশিওতে কনভার্ট করে ফেললাম। সো বিভিন্ন প্রকার রেশিও রয়েছে। সো আমরা কয়েক প্রকার রেশিও নিয়ে আলোচনা করি। যেমন ফার্স্টে আমরা আলোচনা করতে পারি স্কোয়ার রেশিও। স্কোয়ার রেশিও কি? যেমন x² y² ডিভাইডেড বাই y², এটাকে আমরা কি লিখতে পারি x² y²। সো এইটাকে আমরা স্কোয়ার রেশিও বলতে পারি। যদি আমরা এটাকে স্কোয়ার রুট করে দিতাম তাহলে আমরা কি করতাম x/y। যদি আমরা এটাকে স্কোয়ার রুট করে দিতাম তাহলে সেটা কি হতো x/y। তখন আমরা সেটাকে কি বলতাম স্কোয়ার রুট রেশিও। এরপরে আমরা বলতে পারি ট্রিপ্লিকেট বা কিউব রেশিও, x³ y³। এটাকে কি করা যায় x³ সো এইটা হচ্ছে কিউব রেশিও। এই কিউব রেশিওকে আমরা আবার কি করতে পারি কিউব রুট রেশিও করতে পারি। যেমন আমরা কি করতে পারি এটাকে x/y, তাহলে সেটা কি হয়ে যাবে x/y। সো এটাও আমাদের কিউব রুট রেশিও। এরপরে আমরা জানতে পারি কম্পাউন্ড রেশিও সম্পর্কে। কম্পাউন্ড রেশিও কি? যেই রেশিওটা মূলত আমরা যদি এরকম কয়েকটা রেশিও লিখি h/x, b/y, c/z, তখন এই রেশিওটাকে যখন এটা একটা কম্পাউন্ড, এই রেশিওটাকে যখন আমরা এইভাবে লিখব a/b/c/x/y/z, তখন সেই রেশিওটা হয়ে যাবে কম্পাউন্ড রেশিও। সো আমরা এরকম একটা সিম্পল রেশিওকে যখন আমরা এইভাবে লিখব সেই রেশিওটা কি হয়ে যাবে কম্পাউন্ড রেশিও। এবার আমরা ইনভার্স রেশিও সম্পর্কে জানতে পারি। ইনভার্স রেশিও কি? জাস্ট এই যে 5:10 এই রেশিওটাকে যদি আমি 10:5 করে দিই তখনই সেটা কি হয়ে যাবে ইনভার্স রেশিও হয়ে যাবে। 10:5 করে দিলেই সেটা কি হয়ে যাবে ইনভার্স রেশিও হয়ে যাবে। সো আমরা মোটামুটি রেশিও কি জিনিস এবং রেশিও কত প্রকার হতে পারে সেই বিষয় নিয়ে মোটামুটি আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব প্রপোর্শন। প্রপোর্শন কি? প্রপোর্শন হচ্ছে যখন দুইটা রেশিওকে ইকুয়াল করা হয়। যেমন x/y = c/b।
এখানে দুইটা রেশিও, তাই না? C/B একটা রেশিও, X/Y একটা রেশিও। এই দুইটা রেশিওকে যখন আমি ইকুয়াল করলাম তখনই এই রেশিওটা হয়ে গেল কি, দুইটা রেশিও যখন ইকুয়াল করলাম তখনই সেটাকে আমরা কি বলবো, প্রপোর্শন বলবো। দুইটা রেশিওকে যখন আমরা ইকুয়াল করব তখনই সেটা হয়ে যাবে কি, প্রপোর্শন। সো এই প্রপোর্শনের বেশ কিছু বিষয় আমরা দেখার চেষ্টা করি। ফার্স্টে আমরা বলার চেষ্টা করি, যেমন A/B X/Y, এটাকে আমরা ইস টু লিখতে পারি অথবা অর ইকুয়ালও লিখতে পারি। সো A/B X/Y, তাই না? অবশ্যই এটা একটা প্রপোর্শন, কারণ দুইটা রেশিও ইকুয়াল অবস্থায় আছে। সো এই রেশিওর এই ফার্স্ট A এবং লাস্টেরটা Y, এই দুইটাকে বলা হয় হচ্ছে এক্সট্রিম। কি বলা হয়? এক্সট্রিমস। কি? X এবং Y, এই দুইটা, ফার্স্টেরটা এবং লাস্টেরটা, এই দুইটাকে বলা হয় এক্সট্রিমস। এবং এই মাঝের দুইটা B অ্যান্ড X, এই দুইটাকে বলা হচ্ছে মিন। কি বলা হয়? মিন বলা হয়। B এবং X কে বলা হয় মিন, এবং X এবং লাস্টেরটা Y, এই দুইটাকে বলা হচ্ছে এক্সট্রিম। কেন আমরা আরেকটু পরেই দেখব, যখন আমরা ক্যালকুলেশন করব তখন দেখব যে এই ফার্স্ট এবং লাস্টেরটার সাথে কি কানেকশন, এবং এই B এবং X মাঝের দুইটার সাথে কি কানেকশন, তখনই আমরা দেখার চেষ্টা করব। এবার আমরা জানার চেষ্টা করি যে এই মিন এবং এক্সট্রিম ছাড়াও আমরা প্রপোর্শন সম্পর্কে আরও বেশ কিছু তথ্য নেই। যেমন আমরা যদি বলি লাইক X/B B/C, এইটাও কিন্তু একটা প্রপোর্শন। B/C একটা রেশিও, X/B একটা রেশিও। এই রেশিওতে C কে বলবো আমরা থার্ড প্রপোর্শন। X হচ্ছে ফার্স্ট, B সেকেন্ড, C হচ্ছে থার্ড প্রপোর্শন। C কে কিন্তু আমরা কখনোই ফোর্থ প্রপোর্শন বলবো না, এটা হচ্ছে থার্ড প্রপোর্শন। যদি এইভাবে লিখতাম X/B C/D, তখন আমরা এই D কে বলতাম ফোর্থ প্রপোর্শন। তখন D হইতো কি, ফোর্থ প্রপোর্শন, অর্থাৎ চতুর্থ প্রপোর্শন হইতো D, কারণ এখানে চারটা কম্পোনেন্টই ডিফারেন্ট। তাই ফোর্থ প্রপোর্শন, ফোর্থটাকে আমরা কি বলতাম, মানে লাস্টেরটাকে আমরা ফোর্থ প্রপোর্শন বলতাম। আর যেহেতু এখানে মাঝের দুইটা সেম, তাই আমরা এখানে C কে থার্ড প্রপোর্শন বললাম। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে প্রপোর্শন সম্পর্কে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জানার চেষ্টা করি, খুব সিম্পল কিছু বিষয় জানার চেষ্টা করি। যেমন আমরা যদি বলি A/B = C/D, এই প্রপোর্শনটাকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি A/B = C/D, তাই না? এরকম লিখতে পারি না? অবশ্যই পারি। এবং আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তখন আমরা কি পাবো? AD = BC। সো আমরা আগেই বলেছিলাম একটা এই শেষের দুইটাকে, মানে ফার্স্টেরটা এবং লাস্টেরটাকে বলা হয় হচ্ছে এক্সট্রিম, এবং B এবং C কে বলা হয় মেন। তো আমরা কি কানেকশনটা পেলাম? A এবং D কিভাবে কানেক্টেড হয়েছে, এবং B এবং C, তার মানে AD হচ্ছে এক্সট্রিম, B এবং C হচ্ছে মেন। সো এই হচ্ছে আমাদের প্রপোর্শন ক্যালকুলেশন। কিভাবে আমরা একটা প্রপোর্শনকে কিভাবে ক্যালকুলেট করে মান বের করে ফেলতে পারবো। আমাকে যদি তিনটার মান দেওয়া থাকে, একটার মান আমি খুব সহজেই বের করে ফেলতে পারবো। এবার আমরা একটা ফর্মুলা দেখি, যেমন বলা যেতে পারে অনেকগুলো প্রপোর্শন দেওয়া আছে, সেটা কীরকম হতে পারে? M/N, N/P, P/Q = A/X, B/Y, C/Z। সো এই তিনটা প্রপোর্শনকে যদি আমি কানেক্ট করতে চাই তখন আমি কি করব? যদি আমি বলতে চাই যে M/N/P/Q এর ভ্যালু কত, তার মানে এখানে দেওয়া আছে M/N = A/X, N/P = B/Y, এবং P/Q = C/Z। সো এই প্রপোর্শনটাকে আমি বললাম M/N/P/Q = কত। তখন আমরা সিম্পলি এইভাবে লিখব ABC XBC XYC XYZ, তার মানে XYC XYZ। আমরা কি করলাম? ABC
এক্স বিসি এক্স ওয়াই সি এক্স ওয়াই জেড এইটাকে সিম্পলি করে দিলাম। আমরা এই ফর্মুলা ইউজ করে আমরা এই মানটা বের করে ফেলতে পারি। আমরা চাইলে নিজেরা আবার ওইভাবে গুণ করে 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 করেও এইটাই লাস্ট পর্যন্ত বা শেষ পর্যন্ত এটাই আসবে। যদি আমরা এরকম করতাম এম বাই এন সমান সমান এ বাই এক্স, তখন এরকম গুণ করে করেও শেষ পর্যন্ত এই ফর্মুলাটাই আসতো। তার মানে আমরা খুব সিম্পলি এরকম অবস্থান দেখলে এইটা যদি বের করতে বলে আমরা এই ফর্মুলাটা বসাই দেবো জাস্ট, তাহলে আমরা ম্যাথটা খুব সহজে সমাধান করতে পারবো। আশা করছি রেশিও এবং প্রপোর্শন সম্পর্কে যেই তথ্যগুলো দিলাম এগুলা মোটামুটি এনাফ। এরপরে যদি আমরা বেশ কিছু ম্যাথ সলভ করি তখন আমরা বুঝে যাব কীভাবে রেশিও প্রপোর্শনের ম্যাথগুলো সলভ করে এবং কীভাবে আমরা অ্যান্সারগুলো বের করব। বাট বেসিক কনসেপ্ট মোটামুটি এটাই। আজকে এখানে শেষ, নেক্সট দিনে আমরা ম্যাথ স্টার্ট করব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।